হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আমরা সবাই জানি যে এই সময়টা হচ্ছে যে ডিভিডেন্ড ডিক্লারেশনের টাইম। তো এই সময়টা জুড়ে সবাই আসলে অপেক্ষায় থাকে যে কোন কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন করছে এবং সে যাতে ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে ভালো একটা ডিভিডেন্ড বুক করতে পারে। তো আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে গত 26 অক্টোবর 2023 সালে যারা ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে তাদের মধ্যে থেকে আমি বাছাইকৃত করেছি যারা আপনার 15% উপরে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তাদের নিয়ে আলোচনা করব এবং তাদের সম্বন্ধে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন আমরা প্রথমত দেখে নেই ফার্মা সেক্টরের অন্যতম কোম্পানি একমি ল্যাব। এই কোম্পানিটি গত বছরের তুলনায় আপনার 3% বেশি লভ্যাংশ ঘোষণা করেছে এবং যেটি নগদ, এবং তাদের ইপিএস কিন্তু গত বছরের তুলনায় এবছরও বৃদ্ধি পেয়েছে। এবং কোম্পানিটি আমরা যদি পুরনো হিস্ট্রিগুলো দেখি তাদের প্রত্যেক বছর ইপিএস কিন্তু গ্রো করে যাচ্ছে, পাশাপাশি তাদের ন্যাবও কিন্তু বেশ বেড়েছে। যেখানে গত বছর ছিল 102 টাকা সামথিং পয়সা, সেখানে এসে এই বছর আপনার ন্যাব হয়েছে 110 টাকা 9 পয়সা। এরপরে রয়েছে ট্যুরিজম সেক্টরের অন্যতম কোম্পানি সি পাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এই কোম্পানিটিও কিন্তু গত বছরের তুলনায় এই বছর প্রচুর পরিমাণে ইপিএস বৃদ্ধি পেয়েছে। যেখানে ছিল গত বছর 1 টাকা 34 পয়সা, এখানে এসে দাঁড়িয়েছে এবছর 5 টাকা 81 পয়সা। এবং তাদের গত বছরের তুলনায় সামান্য কিছু ইপিএস এর বৃদ্ধির ফলে হচ্ছে যে সামান্য কিছু পরিমাণ নগদ লভ্যাংশ বাড়িয়েছে, যেটা হচ্ছে 17% নগদ লভ্যাংশ। তো এই কোম্পানিটি কিন্তু সামনে আরো গ্রো করে যাবে, কারণ মূলত হচ্ছে যে কক্সবাজারে প্রচুর পরিমাণের কাজ হচ্ছে এবং একটা বিশাল চেঞ্জ আসছে যাতায়াতের। লাইক হচ্ছে ঢাকা থেকে ট্রেনে আপনি কক্সবাজার ইজিলি যেতে পারবেন এবং সিলেট থেকেও ট্রেন চালু হচ্ছে। এই ধরনের বেশ একটা রেগুলেশন তৈরি হতে যাচ্ছে। এরপরে রয়েছে এসিআই লিমিটেড। এই কোম্পানিটি আমি বলবো যে তারাও এবছর প্রচুর পরিমাণে লোকসান থাকার পরেও কিন্তু ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে, যেটি নিরাশা করে নাই বিনিয়োগকারীদের। এটা সবার আসলে মন মানসিকতা থাকে না যে লোকসানের পরে যে একটা ডিভিডেন্ড দিবে। তো তারা তাদের রিজার্ভ ফান্ড থেকে ভালো একটা লভ্যাংশ ঘোষণা করেছে এবং তাদের ইপিএস যদি ধরি গত বছরের তুলনায় এই বছরও প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হয়েছে। যেখানে গত বছর ছিল 4 টাকা 98 পয়সা, এই বছর লস হয়েছে 6 টাকা 48 পয়সা। তো এই কোম্পানির জন্য শুভ কামনা রইল যে তারা যাতে ভালো আগামীতে ইপিএস দিতে পারে এবং যার ফলে ভালো যাতে আমরা ডিভিডেন্ডটা ভোগ করতে পারি। তো তারা এই নেগেটিভ থেকে ভালো একটা পর্যায়ে আসুক, সেটাই কামনা করি। এরপরে রয়েছে এসিআই ফর্মুলেশন। এই কোম্পানিটি আপনার নগদ 25% লভ্যাংশ ঘোষণা করেছে এবং তাদেরও কিন্তু গত বছরের তুলনায় এই বছর ইপিএসটা কমেছে। যেখানে হচ্ছে যে গত বছর ছিল 5 টাকা 14 পয়সায়, এবছর রয়েছে 4 টাকা 97 পয়সা। এরপরে রয়েছে পাওয়ার সেক্টরে আমরা অন্যতম ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে ধরি ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এই কোম্পানিটিকে এবছর তারা গত বছরের তুলনায় ডিভিডেন্ড কম দিয়েছে, তবে পুরোটাই নগদ দিয়েছে, 80% নগদ ছিল এবং তাদের ইপিএস কিন্তু গত বছরের তুলনায় এবছর কমেছে। গত বছর যেখানে ছিল 17 টাকা 21 পয়সা, এবছর হয়েছে 13 টাকা 83 পয়সা। এবং আমরা জানি যে পাওয়ার সেক্টর একটা অস্থিরতা চলছে, তো সেটাকে কাটিয়ে হয়তো ভবিষ্যতে এই কোম্পানিটি আবার ভালো একটা ডিভিডেন্ড ঘোষণা করবে হয়তো আগামীতে 1-2 বছর পরে গিয়ে। এরপরে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রি। এই কোম্পানিটি কিন্তু ভালো ইপিএস গ্রো করেছে। গত বছর যেখানে ছিল 6 টাকা 3 পয়সা ইপিএস, এই বছর করেছে 7 টাকা 78 পয়সা এবং তারা 60% কিন্তু আপনার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরপরে রয়েছে মোবিল সেক্টরে। এই কোম্পানিটি হচ্ছে গিয়ে আপনার এমজেএল বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটি সেম 50% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, তবে এরা গত বছরের তুলনায় এবছর ভালো ইপিএস গ্রো করেছে। যেখানে গত বছর ছিল 6 টাকা 36 পয়সা, এবছর 8 টাকা 73 পয়সা। তো এই কোম্পানিগুলো দেখলাম, আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে একটু যদি সামারাইজ করি, সিপাল আরো ভালো লভ্যাংশ দিতে পারত।